আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজে একাদশ শ্রেণী প্রথম বর্ষে অধ্যয়ন করছো, সবাইকে জানাচ্ছি ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাস সিস্টেমে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইংলিশ ফর টুডে বইটি পড়ার পর আমরা যে প্রশ্নটি পেয়ে থাকব, অর্থাৎ যে প্রশ্নটি আমরা পরীক্ষায় অর্থাৎ ফাইনাল পরীক্ষায় এসে থাকবে, সেই প্রশ্নটির উপর ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ড বাংলাদেশ তোমাদের 2000 একাডেমিক ইয়ার 2020-2021 তোমাদের জন্য যে প্রশ্নটি প্রণয়ন করেছে, অর্থাৎ যে প্রশ্নটির ধরন স্যাম্পল কোশ্চেন্স একটু উপস্থাপন করেছে, সেই প্রশ্নটি আমি তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা আসলে এই বইটি টোটাল ইংলিশ ফার্স্ট পেপার বইটি টোটাল 15টি ইউনিট রয়েছে এবং টোটাল 57টি লেসন রয়েছে। তো আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে এটা আলোচনা করব। তো চলো, আজকে আমরা ন্যাশনাল কারিকুলাম টেক্সট বোর্ড কর্তৃক যে স্যাম্পল কোশ্চেন্সটি নমুনা প্রশ্ন হিসেবে একটি আমাদের উপস্থাপন করি, সেটি আজকে আমরা আলোচনা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে প্রশ্নটি এনসিটিবি প্রিপেয়ার্ড স্যাম্পল কোশ্চেন্স। তো প্রশ্নটিতে দেখো, প্রথমে যে অর্ডার করছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স এ অ্যান্ড বি। অর্থাৎ নিচের প্যাসেজটি আমরা পড়ে 1 নং প্রশ্নের জন্য দুটি অপশন দেওয়া আছে, একটি হচ্ছে এ আর একটি হচ্ছে বি। এই প্যাসেজটি পড়ার পরে আমরা অপশন এ পাবো। এই অপশন এ এর জন্য দেখো, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস অর্থাৎ আমরা 1 নং প্রশ্নের জন্য অপশন হচ্ছে দুটি, এ অ্যান্ড বি। তো এখানে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, একটি প্রশ্নের এগেনস্টে 4টি উত্তর দেওয়া থাকবে, 1, 2, 3, 4। এই যে কোনো একটি এখান থেকে আমরা পছন্দ করে পরীক্ষা উত্তর প্রদান করব। এমনভাবে এ থেকে ই পর্যন্ত টোটাল 5টি প্রশ্নের উত্তর দেব। এখানে 5টির জন্য নাম্বার হচ্ছে 5 নাম্বার। তো তারপরে রয়েছে আমাদের অপশন বি। অপশন বি এর জন্য আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে 5টি প্রশ্ন দেওয়া থাকবে। আমরা উপরে যে প্যাসেজটি পড়ে আমরা 5টি প্রশ্নের উত্তর দেব। এখানে প্রত্যেকটির জন্য 2 নাম্বার করে, 5টির জন্য হচ্ছে 10 নাম্বার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে 1 নংয়ের জন্য এ অ্যান্ড বি। তো এর জন্য হচ্ছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, আর বি এর জন্য হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমাদের 2 নংয়ের জন্য আমাদের এখানে আরেকটি প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজ থেকে আমরা রিড দ্য প্যাসেজ অ্যান্ড কমপ্লিট দ্য টেবল বিলো উইথ দ্য গিভেন ইনফরমেশন। এখানে প্যাসেজটি পড়ে এখানে কিছু গ্যাপ আছে, সেই গ্যাপটিতে আমরা ইনফরমেশন দিয়ে, ইনফরমেশন ট্রান্সফার যেটাকে বলা হয়ে থাকে, আমরা প্যাসেজটিকে ইনফরমেশনগুলো দিয়ে এখানে যে গ্যাপগুলো রয়েছে প্রত্যেকটি ঘরের মধ্যে, সেই ক্রনোলজিক্যালি ধারাবাহিকভাবে আমরা ইনফরমেশন দিয়ে এই ছকটি পূরণ করব। অথবা আমরা এই 2 নংয়ের জন্য আরেক প্যাসেজ থেকে আমাদের ফ্লো চার্ট, অর্থাৎ এখানে 6টি ঘর দেওয়া থাকবে, একটি প্রশ্নে করে দেওয়া থাকবে। এইটা অনুযায়ী আমরা বাকি, অর্থাৎ এটা কোন টেন্সে, অর্থাৎ আমাদেরকে একটা এখানে ধারণা দিয়ে দিই, প্রথম ঘরটি করা থাকবে আর বাকিগুলো আমরা এই প্যাসেজটি পড়ে এখানে টিকা আকারে, আমরা ফ্রেজ আকারে এই 1, 2, 3, 4 বাকি 5টি ঘর পূরণ করব। তো 2 নঙ্গে আমরা দেখলাম যে এখানে ফ্লো চার্টও থাকতে পারে, ইনফরমেশন ট্রান্সফারও থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমরা দেখতে পাচ্ছি 3 নং। 3 নঙ্গে একটি কবিতা দেওয়া থাকতে পারে অথবা একটি প্যাসেজও দেওয়া থাকতে পারে। তো সেখান থেকে আমরা সামারিটা লিখব। এই কবিতাটি পড়ে এই কবিতার
সামারিটা লিখব, অথবা এখানে একটি আমাদের প্যাসেজও দেওয়া দেখতে পারি, প্যাসেজ থেকেও আমরা পড়ে এখানে 3 নং আমরা সামারিটা লিখব, সেখানে নাম্বার দেওয়া থাকবে 10 নাম্বার। হ্যাঁ, যেটি আমি বলেছিলাম যে এখানে সামারিজ দ্য ফলোয়িং টেক্সট, এই টেক্সটটি পড়ে এখান থেকে আমরা সামারিটা পরীক্ষা উত্তর প্রদান করব। তো আমরা 3 নঙে দেখলাম এটা প্রশ্নটা দুইভাবে আসতে পারে, এখানে একটি সামারি দিতে পারে অথবা বই টেক্সট বুক থেকে একটি কবিতা দিতে পারে, সেই টেক্সট বুকের কবিতাটার আমরা থিম লিখব, সরি সামারি লিখব, অথবা এই টেক্সটের অর্থাৎ প্যাসেজটির সামারিটা আমরা লিখব। এই হলো 3 নঙে নাম্বার থাকবে 10 নাম্বার। তারপর প্রিয় শিক্ষার্থীরা আমরা 4 নঙ্গের দিকে দেখব। 4 নঙ্গে আরেকটি প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজটিতে 10টি এ থেকে জেড পর্যন্ত অথবা সিরিয়ালি এ থেকে জে পর্যন্ত অথবা নাম্বারিং করে পরপর অর্থাৎ ক্রনোলজিক্যালি আমাদের 10টি গ্যাপ দেওয়া থাকবে। এই 10টি গ্যাপকে ফিল করতে হলে আমাদের এখানে ক্লু দেওয়া থাকবে বক্সে, বক্স থেকে আমরা যেটার সাথে মিলবে গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী আমরা এখানে ক্লুগুলা নিয়ে আমরা এই প্যাসেজটি পূরণ করব, 10টি গ্যাপ পূরণ করব। এখানে নাম্বার থাকবে উইথ ক্লুর জন্য একটির জন্য হাফ নাম্বার, আর টোটাল 10টির জন্য থাকবে 5 নাম্বার। এই হচ্ছে 4 নং। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখো এখানে 5 নং। 5 নং ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ইন ইচ গ্যাপ। এখানেও 10টি গ্যাপ দেওয়া থাকবে, প্রত্যেকটি গ্যাপের জন্য হচ্ছে এখানে 1 নাম্বার করে, 10টির জন্য 10 নাম্বার। তো টোটাল এখানে প্রত্যেকটির জন্য 1 নাম্বার, 10টি গ্যাপ দেওয়া থাকবে। এই গ্যাপের মধ্যে আমরা নিজেদের থেকে পজিশনে এখানে আমরা সেই গ্যাপগুলো পূরণ করব। এখানে নাম্বার দেওয়া থাকবে 10 নাম্বার। তারপরে চলে যাচ্ছি আমাদের 6 নং। 6 নং হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স টু মেক কোহেরেন্ট অর্ডার। তো এখানে 6 নংয়ের জন্য রিঅ্যারেঞ্জ অর্থাৎ আমাদের এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলো ডিসপ্লেসড করে দেওয়া আছে, মানে যেখানে যেটা থাকার কথা সেখানে সেটা নাই। তো এটা পুনরায় আমরা সাজিয়ে অগোছালোভাবে দেওয়া আছে, সাজিয়ে আমরা যেখানে যেটা বসবে টোটাল এমন 10টির জন্য আমরা পাবো 10 নম্বর। রিঅ্যারেঞ্জ হচ্ছে 10 নম্বর, 6 নঙ্গের রিঅ্যারেঞ্জ 10 নম্বর। তারপর প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি পার্ট 2তে রাইটিং অংশ। রাইটিং অংশে প্রথমে থাকবে 7 নঙ্গে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের জন্য থাকবে 5টি প্রশ্ন, এই প্রশ্নর আলোকে আমরা প্যারাগ্রাফটি পরীক্ষায় লিখব অর্থাৎ উত্তর প্রদান করব। তারপরে দেওয়া থাকবে আমাদের 8 নং। 8 নঙ্গে একটি ইনকমপ্লিটিং স্টোরি দেওয়া থাকবে, সেটার সাথে অর্থের মিল রেখে অথবা এটার সাথে মিলে বাকিটা আমরা মিলিয়ে কমপ্লিট করতে হবে, সেটার জন্য নাম্বার দেওয়া থাকবে 7 নাম্বার। তারপরে হচ্ছে আমাদের 9 নং। 8 নং হচ্ছে কমপ্লিটিং স্টোরি, আর এখানে 9 নং হচ্ছে রাইট এন ইমেল। ইমেল লিখতে হবে, তো ইমেলের জন্য হচ্ছে 9 নঙ্গে 5 নাম্বার, আর 10 নঙ্গে হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট। হ্যাঁ, এখানে গ্রাফ অ্যান্ড চার্ট দেওয়া থাকবে, তো গ্রাফ অ্যান্ড চার্টের জন্য নাম্বার হচ্ছে 10 নাম্বার। তারপর হচ্ছে 11 নং রাইট ডাউন দ্য থিম অফ দ্য ফলোয়িং স্টোরি নট মোর দেন 50 ওয়ার্ডস। এখানেও কবিতা দেওয়া থাকতে পারে অথবা একটি গল্প দেওয়া থাকতে পারে, সেই গল্পটা থেকে এটার থিমটা লিখতে হবে। এই টোটাল হচ্ছে 1 থেকে 11 নং প্রশ্ন, টোটাল 100 নম্বর। ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে তোমাদের স্যাম্পল কোশ্চেন্স অন বিহাফ অফ ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। থ্যাংক ইউ অল অফ ইউ। পরবর্তীতে আমি তোমাদের টেক্সট বইয়ের টেক্সটগুলো আলোচনা করব ইউনিট 1 থেকে 15 পর্যন্ত। তো সকলেই ভালো থাকো, আল্লাহ হাফিজ।